না চলো স্টার্ট করি। আচ্ছা, এই পিডিএফটা পুরোটাই বোর্ডসের জন্য বানানো আছে, পুরোটাই, এবং এই পিডিএফ এর বাইরে বোর্ডসের প্রশ্ন হবেও না। চলো শুরু করি। বেশিরভাগ প্রশ্ন তোমাদের একাই পাওয়া উচিত, যেটা পারবে না সেটা আমরা করবো না। এটা ওটা বলো করি, মানে একা একাই করতে হবে তোমাদেরকে, যেটা পারবে না সেটি আমি শুধু হেল্প করবো। পড়ো, নিচের কোন বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া? আমরা একটা একটা করে অপশন ঘুরে ধরে দেখবো যে এটা রেডক্স বিক্রিয়া হবে না হবে। প্রথমটা আসি, তোমাদের মনে থাকবে আমরা এটা ডে 1 ক্লাসে করেছিলাম যে রেডক্স বিক্রিয়া। আচ্ছা বলতো, রেডক্স বিক্রিয়া কারা কারা হয় না সেটা বলতো। কারা কারা রেডক্স বিক্রিয়া হয় না, তাহলে অটোমেটিক্যালি রেডক্স কারা বেরিয়ে আসবে? সেম সেম মানে না, এরকম বলিনি আমি। আমি পড়িয়েছিলাম, কে বলছে অ্যাসিড ক্ষার, অ্যাসিড ক্ষার বিক্রিয়া রেডক্স বিক্রিয়া হয় না, মনে আছে? আর কারা হয় না? অদক্ষেপ বিক্রিয়া রেডক্স বিক্রিয়া হয় না। বাকি 7টা টাইপ বলেছিলাম যারা রেডক্স বিক্রিয়া হয়, নামগুলো মনে আছে? 7টা কি কি টাইপ? একটা ছিল কম্বিনেশন, হাইড্রোজেনেশন, ডিকম্বিনেশন, ক্লোরিনেশন, মেটাল ডিসপ্লেসমেন্ট, নন মেটাল ডিসপ্লেসমেন্ট, ওগুলো পড়তে হবে কিন্তু। তো যাই হোক, এখানে প্রথমটা আসে অ্যাসিড বেস অ্যাসিড, বলবো রেডক্স বিক্রিয়া না, প্রথমটা রেডক্স বিক্রিয়া হবে না, এটা অপশন হবে না। কয়েকটা আসে, বায়ুমণ্ডলে অক্সিজেন থেকে ওজনে রূপান্তর। ভাবো একটু, সব যে একদম ওর মধ্যে কমন পড়বে তার গ্যারান্টি নেই, চোখ কান খোলাও রাখতে হতে পারে। অক্সিজেন থেকে ওজনে গেলাম, জারণ সংখ্যার কোনো পরিবর্তন আছে ডানে বায়ে? চেক করি একবার। বায়ে অক্সিজেনের জারণ সংখ্যা কত আছে? 0। ডানে অক্সিজেনের জারণ সংখ্যা 0। কারণ কারণ এটা অণু, তো ওজন অণু অক্সিজেন অণু, তো অণু অণু যদি দুপাশে থাকে জারণ সংখ্যা পরিবর্তন নেই, 0 0। তো পরিবর্তন যদি না হয় জারণ বিজারণ বলা যাবে না, এটাও জারণ বিজারণ বলা যাবে না। ডিতে আসি, সিতে একটু পড়ে যায়, ডিতে আসি। জলের বাষ্পীভবন মানে পরিবর্তনটা কেমন? ভৌত পরিবর্তন, জল থেকে জল বাষ্পীভবন। এবার ভাবি, জল থেকে জলই তো হয়েছে না, শুধু পরিবর্তন কি? বাষ্পীভবন মানে স্টেট, অবস্থা। জল ছিল লিকুইড, সেটা বাষ্পীভবনের পরে বাষ্প হয়েছে, মানে গ্যাস হয়েছে। তো লিকুইড থেকে গ্যাস হয়েছে, তাতে কি এমন জারণ সংখ্যার পরিবর্তন হওয়ার কথা না? জল সবাই যা ছিল তাই থাকবে, এটাও ভৌত পরিবর্তন, তার মানে জারণ সংখ্যা না। শুধুমাত্র এই সি নাম্বার অপশনে আসো, বিদ্যুৎ ক্ষরণে নাইট্রোজেন থেকে এনও উৎপন্ন হওয়া, নাইট্রোজেন থেকে এনও উৎপন্ন হওয়া বিদ্যুৎ ক্ষরণে বায়ুমণ্ডলে, বলতো কি বিক্রিয়া এটা? বিক্রিয়াটা বলো আমাকে, বিক্রিয়াটা কি? নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড। ডানে বাই অক্সিডেশন নাম্বার চেক করি। প্রথমে নাইট্রোজেন বাই নাইট্রোজেন 0, অক্সিজেন 0। ডানে বাই নাইট্রোজেন অক্সিজেন কত আছে? ডানে হিসেব করো, অক্সিজেন -2, নাইট্রোজেন +2। জারণ বিজারণ হয়েছে? হয়েছে। কেন হয়েছে? নাইট্রোজেনের জারণ সংখ্যা বেড়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা কমেছে, তো জারণ বিজারণ হয়েছে না? এটাই একমাত্র জারণ বিজারণ বিক্রিয়া। এই যে এরকম প্রশ্ন আসবে, কোর্সের প্রশ্ন, পারা উচিত না? পারা উচিত। তোমরা কিন্তু খুব গুটিয়ে আছো, মানে উত্তর বলে না, কথা বলে না, এরকম কেন? কথা বলবে, কনফিডেন্স আসবে তাহলে আস্তে আস্তে। পরেরটা আসি, 2 নম্বর প্রশ্নে আসো। নিচের বিক্রিয়াটিতে, আমি তো বাংলায় প্রশ্ন করেছি ইচ্ছে করে, যাতে কারো কোনো রকম প্রবলেম না হয়। আগে আমি বাংলায় প্রশ্ন করতামই না, সব ইংলিশে করতাম, ছাত্রদের অসুবিধা হবে বলে বাংলায় করা। নিচের বিক্রিয়াটিতে কোন পদার্থটি বিজারিত হয়েছে? বিজারিত কার কার হয়েছে বিজারণ, সেটা খুঁজতে বলছে। তা আমি পুরো বিক্রিয়াটা জুড়ে জারণ সংখ্যা পরিবর্তন কার হয়েছে সেটা চেক করি। চলো তোমরা ট্রাই করো। তো আমি বলছি জারণ সংখ্যা পরিবর্তন কার কার হয়েছে আগে বলো, পরে আমরা খুঁজবো কে বিজারিত হয়েছে। বায়ে কপার কত? 0। ডানে কপার কত? ফাইন। দেখবে কথা বলবে, তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস বাড়বে। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন কত? +5। ডানে নাইট্রোজেন কত? +4। কপারে জারণ সংখ্যা বেড়েছে, জারণ, আমি জারণ চাই না। নাইট্রিক অ্যাসিডে জারণ সংখ্যা কমেছে,
নাইট্রিক অ্যাসিডের বিজারণ ঘটেছে, এটাই তো চেয়েছি, কোন পদার্থটি বিজারিত হয়েছে? অ্যান্সার কি? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। বুঝলাম? দুটো প্রশ্নই সোজা ছিল, সোজা ছিল। পরে আসি, আসুন পড়ি। 3 নম্বর অপশন, কোন বিক্রিয়াটি জারণ বিজারণ শ্রেণীর বিক্রিয়া নয়? তার মানে জারণ বিজারণ না, এটা তো পারা উচিত, এটা সবাই বলবে একসাথে। 2 নাম্বার জারণ বিজারণ নয়। তাড়াতাড়ি কি করে বললাম? অ্যাসিড বেস বিক্রিয়া, অ্যাসিড বেস জারণ বিজারণ হয় না। বাকিগুলো বাড়িতে বসে বসে ট্রাই করবে জারণ সংখ্যা বের করে, দেখবে হ্যাঁ জারণ সংখ্যা পরিবর্তন ওখানে আছে কি। ছাড়বো কেটো? যদি লিখতে হয় পজ করবো, আর যদি বলো না তো পিডিএফটা পাঠিয়ে দেবো, পরে বাড়িতে করে নেবো, তাহলে স্কিপ করি। স্কিপ করলাম। যে 3টে প্রশ্ন ছিল তার অ্যান্সারটা আমি আলাদা পেজে দিয়েছি। আমি কি করতাম, আগে একই পেজে রাখতাম, ছাত্ররা ওইটা দেখে দেখে অ্যান্সার করতো। ওই জন্য হ্যাঁ 3 নাম্বার বি ছিল না? বি ছিল। অপশন যদি দুই একটা ভুল থাকে তো দেখা যাবে পরে। নেক্সট এসো। একটা নম্বর পড়ি, আবার কয়েকটা এমসিকিউ আছে, পরে ডেসক্রিপটিভও দিয়েছি। নিচের কোন যৌগটিতে কোন মৌলের জারণ সংখ্যা এবং যোজ্যতা আলাদা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জারণ সংখ্যা আর যোজ্যতা আলাদা। আমি একটা একটা অপশন ধরে বোঝাই। প্রথমে এ নম্বর অপশনে যাও, কার্বন ডাই অক্সাইড। বলতো কার্বন ডাই অক্সাইডে কার্বনের অক্সিডেশন নাম্বার কত? +4, ফাইন। কার্বনের অক্সিডেশন নাম্বার +4। আর যৌগটা যদি গঠন দেখি, গঠন এরকম, কার্বন অক্সিজেন, এদিকে ডাবল বন্ড ডাবল বন্ড। তো কার্বন বন্ড কটা বানিয়েছে? 4টা। এই বন্ডের সংখ্যাটাই ওর যোজ্যতা। যারা যতগুলো বন্ড বানায় সেটা ওদের যোজ্যতা। এবার বন্ড না দেখলেও সবাই জানে কার্বনের যোজ্যতা কত। কার্বন পর্যায় সারণীর কোন গ্রুপে আছে? 14। যারা 14 তে থাকে যোজ্যতা পরিষ্কার 4। তো কার্বনের যোজ্যতা 4, তার মানে জারণ সংখ্যা 4, প্লাস মাইনাসে ম্যাটার করে না, সংখ্যাটা ম্যাটার করে। জারণ সংখ্যা 4, যোজ্যতাও 4, এখানে আলাদা না। আমরা আলাদা জানতে চাই, কোথায় আলাদা? সি নম্বরটা বলো তো, কেন সি নম্বরটা আলাদা? সি নম্বরে তুমি তুমি যদি জারণ সংখ্যা বের করো, হাইড্রোজেন +1 ধরি, ক্লোরিন -1 করে -3, কার্বন কত? +2। এই যে আলাদা হয়ে গেল, কার্বনের জারণ সংখ্যা আছে +2, কিন্তু যোজ্যতা তো আর 2 না, যোজ্যতা তো 4, এখানে আলাদা। বুঝলাম না? আরেকটা শর্টকাট বুদ্ধি বলি, এত কিছু করার দরকার নেই। তুমি যদি দেখো, যেমন এটাতে আসি, এটাতে আসি, কার্বনের সাথে যারা আছে তারা সবাই একই না আলাদা? একই। হাইড্রোজেন, সবাই হাইড্রোজেন, এখানে জারণ সংখ্যার যোজ্যতা আলাদা হবে না, একই হবে। কার্বনের সাথে কে আছে? সবাই ক্লোরিন, সেম না, আলাদা হবে না, একই হবে। এখানেও তাই, কার্বনের সাথে সবাই অক্সিজেন, দুজন আছে তো দুজনই অক্সিজেন, আলাদা হবে না। একমাত্র দেখো এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, ক্লোরিনও আছে, তো এখানেই আলাদা হবে। এটা বুদ্ধি। চাইলে এইভাবেও বের করতে পারি, লজিকও অ্যাপ্লাই করতে পারি। তো লজিকটা কি? আলাদা আলাদা অ্যাটম আছে কিনা কার্বনের সাথে, কার্বন হোক বা যে কোনো মৌল হোক, আলাদা অ্যাটম থাকলে জারণ সংখ্যার যোজ্যতা আলাদা হবে, সেম থাকলে তো হবে। পরেরটাই, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি ভুল? ভুল বলতে বলছি, ভুল। চেক করি। জারণ সংখ্যা শূন্য হতে পারে, পারে না? পারে, আমরা দেখেছি জারণ সংখ্যা শূন্য। মৌলের যোজ্যতা শূন্য হতে পারে। এবার কি হয়, পারে, কাদের পারে জানো? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসকে আমরা ধরি না হিসেবের মধ্যে। নিষ্ক্রিয় গ্যাস কেন ধরি না? কারণ নিষ্ক্রিয় গ্যাস যৌগ বানায় না, নিষ্ক্রিয় গ্যাস হিসেবের বাইরে। আবার সব নিষ্ক্রিয় গ্যাসে কিন্তু জারণ সংখ্যা শূন্য হয় না, কিছু কিছু বানায়। তো নিষ্ক্রিয় গ্যাসটা বাদ দিয়ে বাকি কোন মৌলের যোজ্যতা শূন্য হবে না, যোজ্যতা শূন্য হবে না। পরেরটা আসি, জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ হতে পারে। হতে পারে, ভগ্নাংশ হতে পারে। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে দেখাও ভগ্নাংশ হতে পারে। করেছিলাম, ভগ্নাংশ হতে পারে, ঠিক ধরেছো। সুপার অক্সাইড, আরো অনেক আছে, তার মধ্যে এটা একটা। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -12, তার মানে হতে পারে কিনা? হতে পারে ভগ্নাংশ। লাস্ট, মৌলের জারণ সংখ্যা যোজ্যতা সব সময় এক হয় না। দেখিয়েছি সব সময় এক হয় না, তার মানে সবগুলো অপশনের মধ্যে কোনটাকে বেশি লাগলো? বি। বি নাম্বারটা আলাদা, বাকি সবগুলো হতে পারে। কয়টা আছে?
আজকে লেন্দি পিডিএফ আছে, অনেক লম্বা, সব কোশ্চেন আমরা ডিসকাস করতে পারবো না। যেগুলো মনে হবে পারবো, পরের দিকে স্কিপ করবো অনেক, ওগুলো তোমরা বাড়িতে একা একা পারবে, আমার বিশ্বাস। ফিরে আসি, ফেরিক সালফেট। ফেরিক সালফেট ফর্মুলা তো জানি আমরা, কি ফর্মুলা ফেরিক সালফেট? Fe2SO4O3। ফেরিক সালফেট মানে Fe2SO4O3, এটা ফেরিক সালফেট। তাকাও, ফেরিক সালফেট যৌগের মধ্যে আয়রন পরমাণু নিস্তড়িত হতে, নিস্তড়িত হতে, নিস্তড়িত হতে মানে জিরোতে আসতে। তুমি জানবে ফেরিক সালফেটে Fe3+ আছে না, প্রত্যেকটা আয়রন পরমাণু 3+ থেকে জিরোতে আসতে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে? এর চেয়ে সোজা প্রশ্ন হয় না, তিনটে আছে Fe3+ এ, যাবে Fe তে তিনটে। তবে হ্যাঁ, প্রশ্নটা যদি আমরা ঘুরিয়ে এরকম বলতাম, ভালো করে বুঝবে, প্রশ্নটা ঘুরিয়ে দিলাম, প্রশ্নটা বললাম যে ফেরিক সালফেটে যতগুলো Fe আছে তারা নিস্তড়িত হতে কত ইলেকট্রন গ্রহণ করবে, তখন অ্যান্সার 6 দিতে হতো, কিন্তু আমরা বলেছি একটা Fe নিস্তড়িত হতে, তাহলে অ্যান্সার 3 কেন বুঝলাম? কেন 3? কেন একটা চেয়েছে না, যদি সবগুলো চাইতাম তাহলে 6 দিতাম। ভাষার মারপ্যাচ আছে, বুঝতে হবে। নেক্সট 4 নম্বর, তো ফটাফট তোমরা বলবে কোনটির ক্ষেত্রে আমার ট্রিক্স অ্যাপ্লাই করলে অ্যান্সার হওয়া উচিত? কোনটির ক্ষেত্রে জারণ সংখ্যা যোজ্যতা সেম? CH4 এ সেম, মাল্টিপল অপশনস আছে, এখানে সেম, এখানে সেম, বাকিগুলোতে আলাদা। বলো তো এটা কোন যুক্তিতে দিলাম? সবগুলো বের করে করে না বুদ্ধি অ্যাপ্লাই করলাম? বুদ্ধি অ্যাপ্লাই করলাম। কি বুদ্ধি অ্যাপ্লাই করলাম? একই অ্যাটম আছে কিনা, যদি দেখি একই অ্যাটম আছে তো সেমই হবে, আলাদা অ্যাটম হলে সেম হবে না। এই দুটোতে সেম অ্যাটম, বাকিগুলোতে আলাদা। পরেরটা আসি, এই পরেরটা বলি না, স্ট্যানাস ক্লোরাইড। স্ট্যানাস ক্লোরাইডের ফর্মুলা কি? স্ট্যানাস ক্লোরাইডের ফর্মুলা মনে রাখবে, আয়রনের দুটো যোজ্যতা হয়, আয়রন স্ট্যানাস হয়, আয়রন স্ট্যানিক হয়। রিপিট, কি কি হয় আয়রনে? স্ট্যানাস আর স্ট্যানিক। স্ট্যানাস মানে যোজ্যতা 2, স্ট্যানিক মানে যোজ্যতা 4। তো বলছে স্ট্যানাস ক্লোরাইড মানে এসেনশিয়াল 2, স্ট্যানিক বলে এসেনশিয়াল 4 বলতাম। স্ট্যানাস ক্লোরাইডে 3 পরমাণুকে নিস্তড়িত হতে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হবে? স্ট্যানাস ক্লোরাইডে তো আয়রন আছেই +2, তো এটাকে নিস্তড়িত হতে গেলে দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে প্রশ্নটার উত্তর পাওয়া যেত যদি যোজ্যতা জানতাম। তো যোজ্যতার আইডিয়া খুব গুরুত্বপূর্ণ। স্ট্যানাস কি, স্ট্যানিক কি? স্ট্যানিক বলে কি হতো অ্যান্সার? 4। স্ট্যানিক মানে তো 4, এসেনশিয়াল 4। আচ্ছা, এই যে আমরা 5টা পেজ করলাম, তোমাদের কি মনে হয় 5টা পেজ কঠিন না সোজা? সোজা, প্রথম দিকে সোজা, পরের দিকে একটু ঝামেলা আছে, কিন্তু আমরা যে ডিটেইলস দেয়া আছে এখানে। এবারে কয়েকটা প্রশ্ন ডেসক্রিপটিভ, বোর্ডে তো লেখা প্রশ্ন আসবে, চলো লেখা প্রশ্ন। কিছু প্রশ্নের উত্তর লিখেছি, কিছু প্রশ্নের উত্তর তোমাদের নিজেদের লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, যোজ্যতা জারণ সংখ্যার পার্থক্য কি? কি পার্থক্য এত বড় আমরা করলাম না এখানে, তোমরা নিজেরা করে। একটা পার্থক্য কিছুটা না পড়েই বলো তো কি পার্থক্য বলা যেতে পারে যোজ্যতা জারণ সংখ্যা? একদম, ও প্রথম পার্থক্য বলে দিয়েছে, একটু আগে বললাম না, যোজ্যতা 0 হবে না, জারণ সংখ্যা 0 হতে পারে। বাকি প্রচুর পার্থক্য, কটা পার্থক্য লিখেছি এখানে? 5টা। 5টা পার্থক্য লিখেছি, 2-3টে পরীক্ষায় আসবে, লিখবো আবার। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বোর্ডে আসতে পারে, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম। বলছে উদাহরণের সাহায্যে দেখাও জারণ অবস্থা, জারণ সংখ্যা সর্বদা সমার্থক নয়। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা এরকম, জারণ সংখ্যা আর জারণ অবস্থা সেম না। বলতো কেন এরকমটা বললাম, বা কোন কোন কেসে এরকম হতে পারে? জারণ সংখ্যাই কি, জারণ অবস্থা কি? এটা পড়বে না কিন্তু, গেস করো। আমি জানি তোমরা পড়া শুরু করেছো, এই জায়গাটা কি লেখা আছে, পড়া তো বাড়িতে গিয়ে। জারণ সংখ্যা কি, জারণ অবস্থা কি? আমি একটা এক্সাম্পলে আসি, আমি এখানে যে এক্সাম্পলটা লিখেছি এটাই বলছি। সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, তোমাদের চেনা না অচেনা? অচেনা তো বলার জায়গায় নেই, চেনা। আমি নিজেই করিয়েছি এটা, অচেনা বলবো কেন? এখানে যে দুটো সালফার আছে না, সালফারের অক্সিডেশন স্টেট বলে দাও, সালফারের জারণ সংখ্যা বলে দাও। এখানে সালফারের জারণ সংখ্যা আছে
+2 এই ওজনে হিসাব করি। চলো আরেকবার করি এখানে হিসাব। সোডিয়াম +1 করে দুটো +2, অক্সিজেন -2 করে -6, তাহলে ডানে বাই হিসেব করলে সালফার +2 দাঁড়ায়। তো সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে কত? +2, জারণ সংখ্যা +2। এখন মুশকিল কি, এই স্ট্রাকচার যদি আমরা আলাদা আলাদা করে দেখি, তোমাদের বলেছিলাম যেটা 2 বেরোলো এটা কিন্তু সালফারের গড় জারণ সংখ্যা। তার মানে সব সালফার সেম অক্সিডেশন স্টেটে নেই, এটাই গন্ডগোল। আমরা স্ট্রাকচার যদি বানাই, দেখাচ্ছি আরেকবার বানিয়ে। এই স্ট্রাকচার আমি করেছিলাম, এখানে এরকম একটা স্ট্রাকচার ছিল, আর বাকিগুলো কিরকম ছিল? অক্সিজেন 3টে, তো অক্সিজেন একটা ডাবল বন্ড অক্সিজেন ছিল, আর দুটো ছিল এরকম ONA ONA, এটা ছিল স্ট্রাকচার। আমি পড়িয়েছিলাম যে এই যে সালফারটা, ও যেহেতু কোঅর্ডিনেট করে ইলেকট্রন নেয়, এই সালফারের অক্সিডেশন স্টেট ছিল -2। এই সালফারের ছিল, বন্ড কাউন্ট করলেই হবে, এইদিকে হচ্ছে 2 2 4 5 6, এটা ছিল +6, এই সালফার ছিল +6। এবার একটু গড় করি, -6 +6 -2, দুটোকে যোগ করি, 2 দিয়ে ভাগ করি, করো কত হয়? এই যে 2 যেটা বেরিয়েছে এটা দুজনের গড়, কিন্তু প্রত্যেকে সেম অক্সিডেশন স্টেটে নেই। জারণ সংখ্যা 2, কিন্তু জারণ অবস্থা সবার 2 না। মাথায় ঢুকছে? জারণ অবস্থা একজনের আছে অক্সিডেশন স্টেট, একজনের +6, আরেকজনের -2। এটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। তার মানে আমরা জারণ সংখ্যা বলতে যেটা বুঝি সেটা গড় বুঝি, আর জারণ অবস্থা মানে ইন্ডিভিজুয়াল অ্যাটম গুলো কোন অক্সিডেশন স্টেটে আছে। মাথায় ঢুকছে এবার? এই এতগুলো গল্প এখানে সুন্দর করে লেখা আছে। শুধু এই এক্সাম্পল না, এরকম অনেক এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম। আমি আচ্ছা একটা এক্সাম্পল তোমরা দাও তো, যেখানে আলাদা আলাদা এভারেজ হলে একরকম হয়, আলাদা আলাদা অ্যাটমের আরেক রকম হয়। সিআর না, CrO5 এরকম না, CrO4 তো ক্রোমিয়াম একটাই আছে। হ্যাঁ, তো ক্রোমিয়ামে তো একটাই হবে না অক্সিডেশন নাম্বার। এখানে তো এরকম ছিল। আর এটার কথা বলিনি, যেখানে আলাদা আলাদা অ্যাটমের আলাদা আলাদা, কিন্তু গড় করলে আবার আলাদা আসে, গড় করলে আলাদা আসে। আমি আরো সহজ, হ্যাঁ একদম ভেরি গুড, ওজোন গ্যাস। ওজনে আমরা বলেছিলাম যে গড় জারণ সংখ্যা 0, গড় জারণ সংখ্যা ওজনে 0, কিন্তু ওজনে ইন্ডিভিজুয়াল অ্যাটমের সবার তো 0 ছিল না। ওজনের গঠনটা এমন ছিল, ও ডাবল বন্ডেড ও মাইনাস, এটা -1, এটা +1, এটা 0। এটা উদাহরণ হবে। তোমরা যদি পরীক্ষায় এত বড়টা লিখতে অসুবিধা হয়, স্ট্রাকচার ভুলে যেতে পারি, তার জন্য বেস্ট অপশন কি? ওজন দিই। তোমরা ওজনের গঠন দেবে, দিয়ে বলবে যে ওজনের যদি সবগুলো পরমাণু মিলে গড় জারণ সংখ্যা বলি, সবার 0 গড় জারণ সংখ্যা, কিন্তু আলাদা আলাদা অক্সিজেন পরমাণুগুলো একটার হচ্ছে 0, আরেকটার +1, আরেকটার -1, অর্থাৎ অক্সিডেশন স্টেট সবার সমান না। এটাই ব্যাখ্যা করতে হবে। এখানে স্ট্রাকচারটা একটু জটিল দেয়া, এটা যদি না পারি করতে, আমরা এটা কিন্তু অবশ্যই করতে পারি। ওজনটা কি পারবো করতে? ওজনটা কার কি আছে? যদি বলি জারণ সংখ্যা, গড় জারণ সংখ্যা কত? 0। কিন্তু অক্সিডেশন স্টেট, জারণ অবস্থা সবার কি 0? না। কত কত? -1 একজনের, +1 একজনের, আরেকজনের। নেক্সট আসি। মিলাতে দেরি করা আছে? ঘুম থেকে উঠতে দেরি। ঠিক আছে। কোথায় গো? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কি অনেক বইতে অনেক রকম লেখে, এটা গন্ডগোল আছে, এটা এরকম করা যাবে না। হ্যাঁ, ওই জন্য আমি আলাদা করে পাশে লিখে দিলাম। ওইটা আমরা ফলো করবো, এটা করবে না। এটা ডাবল বন্ড করেছে তো, দুটো ডাবল থাকে না, একটা কোঅর্ডিনেট থাকে। পরেরটা আসি। এগুলোর উত্তর সব করে দিয়েছি, এগুলো তোমরা বাড়িতে একা একা পারবে। যেমন ধরো প্রশ্নগুলো সোজা এই কারণে, K2MnO4 আমি লিখছি আলাদা করে, K2MnO4। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলা, কি এমন কঠিন কাজ? পারা উচিত না? ম্যাঙ্গানিজ +6। মিথেন কার্বন ডাই অক্সাইড যোগে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করো। মিথেন কার্বন ডাই অক্সাইড, সোজা সোজা প্রশ্ন। আমি না এই পুরো পেজটা স্কিপ করব, বাড়িতে পারা উচিত। যেমন এখান থেকে একটু কঠিন প্রশ্ন আছে, টোটাল 7টা প্রশ্ন। এটা S2O8 2-, S2O8 2-। সালফারের জারণ সংখ্যা বের করতে বলছি, এটা আমার করানো ছিল। এটা একটু কঠিন আছে। হ্যাঁ, এখানে যে স্ট্রাকচারটা দেখবো, স্ট্রাকচারটাতে ঝামেলা আছে।
দুটো অক্সিজেনের মাঝখানে পারক্সাইড লিংকেজ আছে। পারবে কেউ স্ট্রাকচারটা করতে? H2OH2 মাইনাস এর স্ট্রাকচার করতে কেউ পারবে? আমি একটা হেল্প করি। সালফার, অক্সিজেন, অক্সিজেন, সালফার। তোমাদের মনে নেই আমরা মার্শালস অ্যাসিড বলে কোনো নাম বলেছিলাম? ক্যারোস অ্যাসিড, মার্শালস অ্যাসিড। এটা তো মার্শালস অ্যাসিডের স্ট্রাকচার, হাইড্রোজেনটা বাদ দিয়ে। আমি তোমাদের পড়িয়েছিলাম এটা স্ট্রাকচার H2H2OH, এটা করিয়েছি। একই জিনিস, যেখানে শুধু হাইড্রোজেন গুলোকে বাদ দিয়ে 2 মাইনাস করেছি, মানে মার্শালস অ্যাসিড। স্ট্রাকচার এরকম, সালফার সালফার, অক্সিজেন অক্সিজেন দিয়ে যুক্ত, আর ডাবল বন্ডেড দুটো দুটো করে আছে দুপাশে, আর একটা অক্সিজেন ও মাইনাস করে আছে। এই তো স্ট্রাকচার। বলো তো এই স্ট্রাকচারে পারক্সাইড অক্সিজেন কটা আছে? পারক্সাইড অক্সিজেন না, পারক্সাইড কটা? দুটা। এটা পারক্সাইড, এটা পারক্সাইড। পারক্সাইডের জারণ সংখ্যা কত করে হয়? -1। অক্সাইড হলে -2, পারক্সাইড হলে -1। আরেকটা বুদ্ধি বলেছিলাম যে জারণ সংখ্যা তো সালফারই বলছে, তো বন্ড গুণেই না বলা যায়। বলো তো বন্ড গুণে সালফারে কত দাঁড়ায়? এই সালফারের কটা বন্ড আছে চারপাশে? 6টা, প্লাস 6 আছে। এই সালফারের বন্ড কটা আছে? 6টা, প্লাস 6 আছে। আমি তো এত শর্টকাট বুদ্ধি শিখিয়েছিলাম, বন্ড গুণে দাও, জারণ সংখ্যা বেরিয়ে আসবে। তা না হলে আমরা এটা -1 বাকি অক্সিজেন -2 সেভাবেও বের করা সম্ভব। বাড়িতে যত প্র্যাকটিস হবে তত কনফিডেন্স বাড়বে। বাকিগুলোতে আমি আর আলোচনায় গেলাম না, বাকিগুলো আমি ছাড়তে চাই। তবে আমার ধারণা এটা করা আছে, ডাইক্রোমেট, থাইওসালফেট করে দিয়েছি, ফসফরাস পারবে, এটাও পারা উচিত, এটাও তো ডাইক্রোমেট। এটা কেউ পারবে? C2H4, C2H4 আমার ওই বুদ্ধি, স্ট্রাকচারের বুদ্ধি অ্যাপ্লাই না করলে কিন্তু সমস্যা হতে পারে। C2H4 দেখাই একবার স্ট্রাকচারটা এরকম, কার্বন ডাবল বন্ড কার্বন, আর এদিকেও দুটো হাইড্রোজেন আছে, এইদিকেও দুটো হাইড্রোজেন আছে। বলো তো কার্বনের জারণ সংখ্যা কত? স্ট্রাকচার, হ্যাঁ চলো, দেবাঙ্কুর বলছে -2, বাকিরা -2 শিওর? ব্যাখ্যা করতে হবে -2 কেমন করে হলো। এই বন্ড গুনবো না, গুনবো না, না এই তো ধরে নিয়েছি, এই বন্ড গুনবোই না। কেন গুনবো না? সেম 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 আমরা গুনি না, সেম সেম বার। তাহলে এই কার্বন বন্ড কটা করেছে? দুটো। কার্বন আর হাইড্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ কার্বন, তাহলে কার্বন -2, এটা +1 +1। এই কার্বনও -2, এটা +1 +1। তোমরা -2 বলছিলে না +2 বলছিলে? -2, বাহ সঠিক বলছো। ছেড়ে দিলাম এই পেজ। নেক্সট, এখানেও অনেকগুলো স্ট্রাকচার করা, যাদের নিচে নিচে আমি আন্ডারলাইন করেছি তোমরা এদের জারণ সংখ্যা বাড়িতে বসে বসে দেখো। এই পেজটা নিয়ে আমি আলোচনায় গেলাম না, এটা পারা উচিত, সবগুলো ছেড়ে দিলাম। এই পেজে যা আছে এটা তোমাদের বাড়ি পুরোটাই। এই পেজে আসি, ডেসক্রিপটিভ প্রশ্ন কোর্সের জন্য। প্রথম প্রশ্ন 1 নম্বর, পড়বে যদি বলো স্যার পারবো তবেই ছাড়বো, না হলে ডিসকাস করবো। কোন মৌলের কোন যৌগে মোলের জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, এই বক্তব্যটি কি সঠিক? উদাহরণ দাও। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে কিনা? পারে। একটা উদাহরণ দিতে বলছি। হয়ে গেছে মুখস্থ? হ্যাঁ হ্যাঁ, আছে তো অনেক উদাহরণ। সুপার অক্সাইডটা কি মনে পড়ে তাড়াতাড়ি। ও যেটা বলছে হাইড্রোজোয়িক অ্যাসিডের কথা বলছে, আমি এটা বলার সাহস পাইনি, নামটাই তো কঠিন, হাইড্রোজোয়িক। সুপার অক্সাইড চেনা জানা, হাইড্রোজোয়িক অ্যাসিড মানে N3H, ও এটার কথা বলছে। এটা নিয়ে আমরা ডিসকাস ডিটেইলস, এর পুরো কেমিস্ট্রি 12 এ আছে, অর্গানিকে আছে এর ইউজ। এটা স্মিথ রিঅ্যাকশন বলে একটা অর্গানিকের রিঅ্যাকশন হয়, সেখানে ব্যবহার হয়। তো এটা মনে রাখতে পারলে ভালো, না হলে তো সুপার অক্সাইড আছে। আচ্ছা বলো এখানে নাইট্রোজেন কত হবে? -1/3, কারণ হাইড্রোজেন তো +1, তাহলে তিনটে নাইট্রোজেনকে -1 হতে হবে, একটা নাইট্রোজেন -1/3। ছাড়িয়ে দাও, ছাড়লাম। পরের প্রশ্ন, এমন একটি যৌগের উদাহরণ দাও, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে একটি মৌল দু রকমের জারণ স্তরে থাকে। মজা না, না ওরকম বলিনি। একটা যৌগ যার মধ্যে একই মৌল আলাদা আলাদা অক্সিডেশন স্টেটে আছে। আমি তো আজকেই এর উদাহরণ তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওজোন গ্যাস। ওজোন গ্যাসে অক্সিজেন নেই কি -1 এ +1 এ, ওজোন বললেই অ্যান্সার শেষ। বা আমি থায়োসালফেট বললাম না একটু আগে, থায়োসালফেট বললেও হতো। এরকম উদাহরণ আরো আছে, এক দুটো মুখস্থ রাখবো, কাজ শেষ।
ছাড়বো কি? ছাড়লাম। এই প্রশ্নটা আমার হিসেবে একটু কঠিন প্রশ্ন, কঠিন, কারণ একটা অর্গানিক যৌগ তো ইথানল, অর্গানিক যৌগের সমস্যায় পড়ে ছাত্ররা। এখানে আমি স্ট্রাকচারটা একবার লিখবো, ইথানলের স্ট্রাকচারটা আমি পুরোটাই ভেঙে ভেঙে লিখবো, কারণ ভেঙে না লিখলে জারণ সংখ্যা বের করা সম্ভবই না। পুরোটাই ভেঙে ভেঙে লিখলাম। নাম্বারিং করি, এই কার্বনটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। তোমরা কেউ ট্রাই করো তো, এই 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন এদের জারণ সংখ্যা কার কত আছে? চলো সায়ন খুব তাড়াতাড়ি বলে। 1 নম্বর কত? 1 নম্বর কত? -1 না -3? -3। তোমরা কেউ কেউ কিন্তু -1 বলেছো। আচ্ছা, আগে কোন বন্ড কনসিডার হয় না সেটা চেক করি। কোনটা কনসিডার হয় না? সি 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 দিলাম কি? এবারে এই কার্বনটার দিকে তাকাই, এই কার্বন একটা বন্ড করে আছে অক্সিজেনের সাথে। হ্যাঁ, না আমি করব আগে, আমি এমনিতে অ্যান্সার শুনবই না। এই যে বন্ড, এই বন্ডের জন্য ভ্যালু অ্যাসাইন করি। মোর ইলেকট্রোনেগেটিভ কে, তার মানে একটা বন্ডের জন্য এর ভ্যালু, তাহলে এটা অন্য কালার ইউজ করব, না হলে এটার সাথে গুলিয়ে যাবে। দেখো এই বন্ডটার জন্য কার্বনের মাথায় 1, অক্সিজেনের মাথায় 1, এটা -1, এটা +1, ঠিক না বল? ঠিক। বলো তো অক্সিজেনকে -1, কার্বনকে +1 কেন দিলাম? কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, যে ইলেকট্রোনেগেটিভ সে মাইনাস পায়, যে পজিটিভ সে প্লাস পায়। দেন কার্বন হাইড্রোজেনের সাথে এই একটা বন্ড করেছে, এই একটা বন্ড করেছে, দুটো বন্ড করেছে, ভ্যালু অ্যাসাইন কার্বনের মাথায় 2, কিন্তু সেটা -2 না +2? -2, কারণ কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ। এবার কার্বন -2 পেলো, ভাবো কার্বন একবার +1 পেলো, কার্বন একবার -2 পেলো, তাহলে ওভারঅল কার্বন কি হলো? -1। তাহলে যারা যারা বলেছো এই কার্বনটা -1, তাদের অ্যান্সার সঠিক। যত কঠিন প্রশ্ন হোক, তুমি যদি আমার এই টেকনিক ইউজ করো, তোমার হবেই হবে, ভুল হবে না। পরেরটা আসি, এটা তো ইজি হয়ে গেছে, কারণ এটা সবাই হাইড্রোজেনের সাথেই কার্বনে বন্ড করা। হাইড্রোজেনের যে কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, বন্ডের সংখ্যা কত? 3, তাহলে এর মাথায় -3, আর প্রত্যেকটা কার্বন +1 তার মানে একটা কার্বন -1 আর একটা কার্বন -3। এই প্রশ্নটা যথেষ্ট কঠিন প্রশ্ন, পরীক্ষা যদি আসে পারবো না, পারবো না। প্র্যাকটিস করতে হবে কিন্তু বাড়িতে, এখানে হয়ে গেল আমি জানি সবাই, কিন্তু দেখবে পরীক্ষার সময় যদি প্র্যাকটিস না করো, তুমি স্ট্রাকচারটাই হয়তো আঁকতে পারছো না। তুমি মনে করবে স্যার যে কি বলেছিল, কি স্ট্রাকচার? প্র্যাকটিস চাই, প্র্যাকটিস যার যত বেশি সে পারবে। 4 স্টার যাদের মাথায় দেয়া তাদের জারণ সংখ্যা বের করতে বলা। স্টার যাদের মাথায় দেয়া তাদের জারণ সংখ্যা বের করতে বলেছে। চলো চেক করি। H3PO2 ফসফরাসের মাথায় স্টার দেয়া, এটা তোমরা পারবে একাই, এক জনেই হবে। নিলয়, এটার অ্যান্সার কি? ফসফরাস এই জারণ সংখ্যা সবাই জোরে বলো। +1, কনফিডেন্স আছে? +1, ভুল নেই। কিন্তু এটা স্ট্রাকচার জানি না, এটার নাম গ্লুকোজ, যদিও গ্লুকোজ আমরা পরে তো শিখবই, কিন্তু 12 এ আছে, তাহলে 11 উঠবে কি করে? ট্রাই করা যাক। গ্লুকোজের জারণ সংখ্যা C6, H12O6, কার্বনের জারণ সংখ্যা দেখি কে বলতে পারে, আইডিয়া হোক কিছু একটা বলো। জিরো হয়, আইডিয়া করে বলবে না কোনটা ক্যালকুলেশন? এক্স ধরে ক্যালকুলেশনে জিরো আসে? এক্স ধরে, চলে এক্স ধরে করি আগে। কার্বনেরটা এক্স তো, তাহলে কার্বনের জন্য 6টা এক্স, হাইড্রোজেন কত করে? +1, তার মানে +12, তাই না? +12, অক্সিজেন -2 করে, -12 কত হয়? 0, এক্স কত? 0। এই তোমাদের ভাগ্য ভালো, এক্স ধরেই মিলে গেল, কোনো ট্রিক্সের প্রয়োজনই পড়লো না। অ্যাকচুয়ালি এটা স্ট্রাকচারটা আমরা এইভাবে লিখি, কার্বন 6টা আর জল 6টা। গ্লুকোজকে এইভাবে লেখে, কার্বন 6টা, জল 6টা। এবার জল, জলের অ্যাজ এ হোল মলিকিউল তো, তো মলিকিউলের জারণ সংখ্যা কত হয়? 0ই হয়। তার মানে 6টা জলের কোনো জারণ সংখ্যা নেই, 6টা জল 0। তো 6টা জল 0 হলে 6টা কার্বন মিলে 0, একটা কার্বন 0। তো এটা ভাগ্য ভালো উত্তরে মিলেছে। সব আমার ভাগ্য ভালো হবে না, সব এক্স ধরে মিলবে না, তখন এই যে বিভিন্ন ট্রিক্স ধরেই করতে হবে। যাই হোক, বাকি 6 এর এটা এটা এই দুটোকে আমরা ছাড়বো,
দেখো তো এই স্ট্রাকচারটা তোমাদের চেনা কিনা? H2SO5 কে বললো? একদম ঠিক বললো, H2SO5 নাম ক্যারোস অ্যাসিড করানো আছে আমার, কিন্তু ক্যারোস অ্যাসিডের স্ট্রাকচার না জানলে ভুল বেরোবে, এক্সরে করলে ভুল বেরোবে। চলো এক্সরে করে ভুল করাই আগে, এক্সরে করে ভুল করাই, চলো এক্সরে করো। 8 আসে, 8 তো হবে না সালফার, আমি বারে বারে চিৎকার করে বলেছি 8 হয় না, কত হয়? 6 হয় ম্যাক্সিমাম। তো 8 হওয়া মানে এটা ভুলই হলো। পারক্সাইডের স্ট্রাকচার আছে ওর একটা, ওখানে একটা পারক্সাইড লিংকেজ আছে। স্বয়ং স্ট্রাকচারটা বলে রাখো শুনি। S double bond double bond OH গুড OOH। গল্পটা এখানে একটা পারক্সাইড লিংকেজ আছে, এই অক্সিজেন -2 করে না, এরা -1 করে, -1 করে। এবার সালফারে তুমি বন্ড গুনো, বন্ড গুনলে অ্যান্সার শেষ। বন্ড কটা আছে সালফারের অক্সিজেনের সাথে? 6টা বন্ড আছে, 2 4 5 6। সালফার যেহেতু 6টা বন্ড করেছে, অক্সিডেশন নাম্বার +6। তো স্ট্রাকচার ম্যাটার করে, স্ট্রাকচার না জানলে আন্দাজে হবে না। এরকম ব্যতিক্রম আমার মনে হয় আমরা ডে 3 ক্লাসে বোধহয় এরকম ব্যতিক্রম গুলো করিয়েছিলাম। ডে 2 শেষের দিকে, ডে 3 ফুল ক্লাস। ওই ডে 2 ডে 3 তে যা প্রবলেম করেছি, বাড়িতে দুবার প্র্যাকটিস, একটাও আটকাবে না, পরীক্ষা একটাও আটকাবে না, কিন্তু প্র্যাকটিস চাই। আচ্ছা বলো তো, আমার সব পিডিএফ গুলো কারা কারা প্র্যাকটিস করেছো? সত্যি সত্যি বলবে, কারা কারা পিডিএফ গুলো প্র্যাকটিস করেছো? ও হাত তুলেছে একমাত্র, মানে যাই হোক মোটামুটি। মানে অনেকে থাকে না একদম অন্ধ, মানে ধরেই না, স্যার পাঠিয়েছে ধরেই না, খুলেও দেখে না। সেইটা করেছো, পুরো যে কমপ্লিট করতে হবে আজকে ওরকম ব্যাপার নেই, ধীরে ধীরে হবে আস্তে আস্তে। তোমাদের উপর ভরসা আমি রাখি, তোমার কতটা ভরসা রাখবে জানি না। আজকে যদি নাও হয়, আমাদের তো নেক্সট দিন পরীক্ষা, পরীক্ষার আগে কিন্তু সব কমপ্লিট করে আসতে হবে। পরীক্ষা দেখবে যে প্রশ্ন দেবো আমি আজকের পিডিএফ আর আমার যে 4টা ক্লাস রেডক্সে, এই ক্লাসের বাইরে প্রশ্ন হবে। তো যারা পড়ে আসবে তারা পরীক্ষা ভালো দেবে, যারা পড়ে আসবে না খারাপ দেবে পরীক্ষা। নেক্সট, চল নেক্সট প্রশ্ন আসি। এটা তো দেখে তোমরা এক্ষুনি অ্যান্সার দেবে আমি জানি, তাড়াতাড়ি। মাইনাস হাফ কমন না, মাইনাস হাফ। এই কম্পাউন্ডটার কি নাম? এই মশা কি রে ভাই, ও যায়ও না। হ্যাঁ না বলো, CaOCl Cl, কি নাম এর? তাড়াতাড়ি কি নাম? আমার করানো আছে ডে 2 ক্লাস, আমি তো ক্লাস ধরে বলতে পারি কোনটা কবে করিয়েছিলাম। ডে 2 ক্লাস, ডে 2 শেষের দিকে। ব্লিচিং পাউডার, এর নাম ব্লিচিং পাউডার। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, জানো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট কে বিয়োজিত করেছিলাম এইভাবে, ক্যালসিয়াম 2+ OCl- Cl-, যা যা ছিল সব ভেঙে যায়। এই দুটো ক্লোরিনের আলাদা আলাদা জারণ সংখ্যা বলতে বলেছিলাম, একটা জারণ সংখ্যা তো বেরিয়ে গেছে -1, এর মাথায় যা চার্জ আছে ওটাই ওর জারণ সংখ্যা। এটাকে না না, এইটার দিকে তাকাই, অক্সিজেন তো -2, x এ ধরি না, অক্সিজেন -2, ক্লোরিন x ইকুয়ালস টু -1। চলো সলভ করি। কত? আমি লিখবো ভাই, অক্সিজেন -2, ক্লোরিনকে বলেছি x ইকুয়ালস টু -1। সলভ করলে +5 হয়। কত কত? 1। তাহলে ক্লোরিন এখানে +1, অর্থাৎ ব্লিচিং পাউডারে একটা ক্লোরিন -1 আছে, একটা ক্লোরিন +1 আছে। কোন অপশন সঠিক? এই অপশন সঠিক। আচ্ছা বলো তো, এগুলো কঠিন প্রশ্ন? কঠিন তখনই লাগে না যখন সবাই দেখেই বোঝে ও এটা স্যার করিয়েছিল, এটা এরকম ভাবে ভাঙে, তখন কঠিন লাগে না। আর এটা যদি একেবারে তোমার আউট অফ মাইন্ড থাকে তখন কঠিন লাগে। ওই জন্য চেনা পড়তে হয়। পরেরটা আসি, এটা খুবই সোজা, এক ধরে করলেই কাজ শেষ। প্লাস 10 হয়। আচ্ছা বলো, দাঁড়াও, দেবাঙ্কুরকে ধরবো এবার। না না দেবাঙ্কুর দাঁড়াও, দেবাঙ্কুর দাঁড়াও, তুমি বলো আমায় +10 কেন হবে না? তুমি যে বললে হবে না, +10 কেন হবে না? সবাই ভাবতে থাকো, তোমাদের কাছে আসছি। হ্যাঁ, জেনন নিষ্ক্রিয় গ্যাস না, শেষ কক্ষে আছে 6 খানা, 6 এর উপরে সরি 8 খানা, 8 এর উপরে যাবে, +10 হবে না। এবার খোঁজো বেরিয়ামের
বেরিয়ামের জারণ সংখ্যা কত করে হয়? জোরে, কনফিডেন্সের অভাব কেন? +2, কনফিডেন্টলি +2। এই +2 কেন বললাম জানো? কারণ গ্রুপ 2 তে আছে, গ্রুপ 2 তে মানে +2। তো দুটো বেরিয়াম +2 +2 +4, 6টা অক্সিজেন মিলে -12, ডানে বাই হিসেব করি কত হয়? আর অ্যানসার হবে +8। +10 দেয়া ছিল, +10 তো হওয়ার চান্সই নেই। হবে না। আমার খুব পছন্দের প্রশ্ন এই 4 নম্বরটা। এটা আমি পরীক্ষায় দিচ্ছি তোমাদের। এটা যেই প্রশ্ন, এটা নিচেও কয়েকবার এসেছে, যেইতেও কয়েকবার এসেছে। খুব সুন্দর প্রশ্ন। আমি আরেকটা যে ব্যাচ আছে আমার, সেই ব্যাচে সেদিন করিয়েছিলাম। একটা মাত্র ছেলে এই কোশ্চেনটা অ্যানসার দিতে পেরেছিল। একজন, এতজনের মধ্যে। দেখি অ্যানসার কে দিতে পারে। 5 মিনিট টাইম দিলাম তোমাদেরকে, যাও এই প্রশ্নটা করো। অনলাইন তোমাদের মধ্যে যদি কেউ অ্যানসার দিতে পারো বলবে। অনলাইনে 3 জন আছে। প্রশ্নটা দিচ্ছি আমার, আমি দেখে নিলাম অনলাইনে। হবে ওকে। বলো। হবে না, হবে না, ভুল হয়েছে। হ্যাঁ? না না না, এরকম ভাবে +10 +5 -1 সবাই সব অ্যানসার দিয়ে কি করে হবে? সঠিকটা দাও। কে বলবে? বলছে +3। ওকে, আমরা চেক করি। এই যে কম্পাউন্ডটা N2H4 এর নাম আছে, খুব ফেমাস কম্পাউন্ড, অর্গানিকে ইউজ করব। হাইড্রাজিন এর নাম মনে রেখো, নামটা কি নাম? হাইড্রাজিন। বলো তো হাইড্রাজিনের নাইট্রোজেন আপাতত কততে আছে সেটা জানা দরকার না? হুম, এটা পারা উচিত সবার। ও বলছে -2, ও ঠিক বলছে না ভুল বলছে? -2। তাহলে তোমরা এত চিন্তা কেন করছো? হাইড্রোজেন +1 করে +4, +4 চারজনের জন্য। তো নাইট্রোজেন -2 তে আছে। এবার প্রশ্নটা বোঝো। প্রশ্নে বলা আছে হাইড্রোজেনের 1 মোল 10 মোল ইলেকট্রন ছেড়েছে। ভাবো, 10 মোল ইলেকট্রন ছেড়েছে। নাইট্রোজেন কটা আছে? দুটো। এবার ভাবো, দুটো নাইট্রোজেন যদি 10 মোল ইলেকট্রন ছাড়ে, একটা নাইট্রোজেন কয় মোল ইলেকট্রন ছাড়বে? 5টা। এবার ভাবি একটু, একটা বস্তু -2 তে আছে, তুমি ওকে 5টা ইলেকট্রন ছাড়িয়ে দাও। একটা ইলেকট্রন ছাড়বে, অক্সিডেশন নাম্বার 1 করে বাড়বে, রাইট? তাহলে 5টা ইলেকট্রন ছাড়াই -2 করে প্রথমে -2 এর পর -1, তারপর 0, +1, +2, +3, ব্যাস 5টা ছেড়েছে। তো তার মানে নাইট্রোজেন ও +3 তে যাবে। এর উপরে কেন যাবে? কি N2 উপর লিখেছো? আমি তো N2 উপর দিইনি, আমি তো N2H5H4 দিয়েছি। তোমরা প্রশ্নটা কিন্তু কঠিন ছিল না, প্রশ্নটা সোজা ছিল। শুধু ভাষায় সমস্যা ছিল। বলছে ওয়াই যুগে সমস্ত নাইট্রোজেন পরমাণু ধরে নিলে, এগুলো তো বোকা বানানোর জন্য বলেছে, এগুলোতে ভয় ব্যাপার নেই। আমাদের জায়গা ধরার জায়গায় তাই -2 তে আছে,
টোটাল 10 মোল ইলেকট্রন ছেড়েছে এই যৌগটা, তাহলে একটা নাইট্রোজেন কয় মোল ইলেকট্রন ছাড়বে? 5টা ছাড়বে। তুমি -2 থেকে 5টা ইলেকট্রন ছাড়িয়ে দাও, গুণো, গুনে গুনে কোথায় যায়? -2 থেকে 5 এর পরিবর্তন হলে +3 হয়। অ্যানসার হবে +3। অথচ যেইটা একটা প্রশ্ন ভাবো তুমি, পারা যাবে না নেক্সট টাইম আসলে? আমি এটা পরীক্ষা দিচ্ছি কিন্তু তোমাদের, নেক্সট পরীক্ষা দিচ্ছি এটা 5 এ আসবে। হ্যাঁ, কোশ্চেনটা কি এমসিকিউ হবে? তো সবই দেবো, এমসিকিউ থাকবে, ডেসক্রিপটিভ থাকবে, সবই দেবো। দেখো পরেরটা আসি, এটা আমার খুব পছন্দের প্রশ্ন, স্টার্ট দিয়েছি। ক্রোমিয়ামের সাথে এই যে যৌগটার দিকে তাকাও, এগুলোকে বলে কার্বনিল যৌগ। কার্বনিল, তোমরা ব্র্যাকেটের ভেতরে সিও দেখেছো, সিও মানে কার্বন মনোক্সাইড, এরই আরেকটা নাম কার্বনিল। এই হ্যাঁ +6 ওয়েট। কার্বনিল যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, চলো ও বলছে +6, বাকিরা কার্বনিল যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। কেউ কেউ বলছে, চন্দ্রবতী বলছে 0, কেন? ওকে, বাকিরা ক্রোমিয়ামের জারণ সংখ্যাই বের করতে বলছি। +2, কেন? না, খুব বেশি জটিলে ভাবো না, ও ঠিক ধরেছে ওরা। আমি বলি সিও, সিও একটা যৌগ তো, আমি নাম কিন্তু বলে দিয়েছি, কি নাম? কার্বন মনোক্সাইড। আমি ধরো কাউকে যদি বলি কার্বন ডাই অক্সাইড, দাঁড়াও, কার্বন ডাই অক্সাইড এই যৌগের অ্যাজ এ হোল যৌগটার জারণ সংখ্যা আছে? না, যৌগের তো জারণ সংখ্যা হয় না, কত হয়? 0 হয়। তাহলে এর যদি জারণ সংখ্যা 0 হয়, কার্বন মনোক্সাইডেরও জারণ সংখ্যা 0, তো 6টা 0, কি ওরও 0ই, ক্রোমিয়াম 0। কোন কার্বনিলে এই 0 কেন হলো বুঝলাম। আচ্ছা ধরো আমি তোমাদের এটা শেখালাম, পরীক্ষার প্রশ্ন আসলো নিকেল টেট্রা কার্বনিল, নিকেলের জারণ সংখ্যা 0। পরীক্ষার প্রশ্ন দিলাম আয়রন টেট্রা কার্বনিল, অক্সিডেশন নাম্বার। তাহলে কেমিস্ট্রিটা কি? যে কোনো কার্বনিল মেটালের জারণ সংখ্যা 0ই, কারণ কার্বনিল তো নিউট্রাল মলিকিউল। ছাড়লাম, অপশন দেয়া আছে সবগুলো, ঠান্ডা লাগছে, কিছু করার নেই। পরেরটা পড়ি, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ট্রাকচার বা ইনফিনিটি, ডেসক্রিপটিভ বোর্ডের জন্য দিয়েছি। বড় প্রশ্নটা বলছে ক্ষারীয় মাধ্যমে সালফার ডাই অক্সাইড অম্ল মাধ্যম অপেক্ষা শক্তিশালী বিজারক। তার মানে সালফার ডাই অক্সাইড কোন মাধ্যমে শক্তিশালী বিজারক? অম্ল না ক্ষারীয়? ক্ষারীয়। তার ব্যাখ্যা চাই, ক্ষারীয় মাধ্যমে কেন শক্তিশালী বিজারক অম্ল মাধ্যমে থেকে। অনেক কিছু লেখা আছে, আমি শুধু তোমাদেরকে বলবো দুটো ইকুয়েশনকে হাইলাইট করাই, ওয়েট, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। তোমরা ভালো করে এই ইকুয়েশনটা অবজার্ভ করো আর এই ইকুয়েশনটা অবজার্ভ করো ভালো করে, ভালো করে। প্রথমে উপরেরটা যাই, তোমরা পুরো ইকুয়েশনের দিকে তাকিয়ে রাখো, এটা কোন মিডিয়াম? অ্যাসিড মিডিয়াম। কারণ একটা H+ দেখছো তো, এই রিঅ্যাকশনটা অ্যাসিড মিডিয়ামে সালফার ডাই অক্সাইডের বিজারণ বিক্রিয়ার উদাহরণ। বেস মিডিয়ামে এই দেখো বেস মিডিয়াম, রিঅ্যাকশনটা এটা। এবার ভাবি মিডিয়াম যেহেতু অ্যাসিডিক, তো H+ এক্সট্রা তো থাকবেই, সালফার ডাই অক্সাইড অ্যাসিড মিডিয়ামে এই রিঅ্যাকশন করে। এবার মিডিয়াম অ্যাসিডিক, বাইরে থেকে অ্যাডিশনাল H+ যদি জোড়ো, ভাবো লাসাতিলিয়ার ভাবো, ইকুইলিব্রিয়ামে আছে, বাইরে থেকে H+ জুড়েছো, লাসাতিলিয়ার বলে তুমি যদি প্রোডাক্টের সংখ্যা গাঢ়ত্ব বাড়াই, কোনোভাবে বাড়াই, তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে?
ইকুইলিব্রিয়াম বাঁ দিকে শিফট করবে। মনে রাখবে ইকুইলিব্রিয়ামে আমরা বারে বারে পড়িয়েছি কোন ইকুইলিব্রিয়াম, এটা আয়নিক না কেমিক্যাল? কেমিক্যাল। ওখানে বলা ছিল প্রোডাক্টের গাঢ়ত্ব যদি বাড়াও সিস্টেম গাঢ়ত্ব কমানোর জন্য বাঁ দিকে শিফট করে, রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব যদি বাড়াই তখন ও রিঅ্যাকশনটাকে ডান দিকে শিফট করে। ক্লিয়ার ব্যাপারটা? আরেকবার রিপিট করি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ালে কোন দিকে শিফট করে? বাঁ দিকে। রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়াই ডান দিকে শিফট করে। এবারে অ্যাসিড মিডিয়ামে অ্যাসিড যেহেতু ডানে আছে, এটা যদি বাড়াও তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে আসবে? বাঁয়ে আসবে, রিঅ্যাকশন ভালো হবে না। বেস মিডিয়ামে দেখো বেস কোন দিকে আছে? বাঁয়ে আছে। তো বেস যদি আরো বাড়াই এ কমানোর চেষ্টা করবে, ফলে ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে? ডানে। ডানে যাওয়া মানে রিঅ্যাকশনটা ভালো হওয়া, ওই জন্য এটা শক্তিশালী বিচারক বেসিক মিডিয়াম। তাহলে কাজ রিঅ্যাকশন লিখবো, লিখে এইটুকু লাইন সুন্দর করে গুছিয়ে বলবো। কেউ বলতে পারো বেসিক মিডিয়ামে কেন ও ভালো বিচারক অ্যাসিড মিডিয়ামের তুলনায়? রিঅ্যাকশন তোমাদের চোখের সামনে আছে, দেখে আসে বলো। পরীক্ষা নম্বর দেবেন শুধু একদিকে বাদিকে ডান দিকে বলতে হবে। তোমাকে প্রথম বলতে হবে যে সালফার ডাইঅক্সাইডের, এই দেখো কি বলবো শোনো, বলবো সালফার ডাইঅক্সাইডের অ্যাসিড মিডিয়ামের বিজারণ বিক্রিয়াটি হলো এই, সালফার ডাইঅক্সাইডের বেসিক মিডিয়ামের বিজারণ বিক্রিয়াটি হলো এই। যেহেতু অ্যাসিড মিডিয়ামে H+ এর গাঢ়ত্ব ডান দিকে, H+ এর গাঢ়ত্ব যদি বাড়ানো যায় ইকুইলিব্রিয়ামটি বাদিকে শিফট করবে, তাই এই বিক্রিয়াটা প্রেফারেবল হবে না, ভালো বিচারক হবে না। অ্যাসিড মিডিয়ামে OH- বাদিকে আছে, বাদিকে মানে একে বিক্রিয়কের জায়গায় আছে, এর গাঢ়ত্ব বাড়ালে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে, বিক্রিয়াটা আরো ভালোভাবে হবে, এই শক্তিশালী বিচারক হিসেবে কাজ করবে। বাকি উত্তর তো লেখাই আছে, একদম। নেক্সট আছে, কত পেজে আছে? 17। বাবা, আছে তো 40টা পেজ। কাজ আছে তো আমাদের অনেকগুলো আছে। নেক্সট পয়েন্ট 2 নম্বর বলছে নিচের বিক্রিয়াগুলিকে সমঞ্জস আর অসমঞ্জস বাংলায় দুটো নাম, আমরা বাংলাতে এর আগে কখনো পড়িনি, আমরা ইংলিশটা পড়েছিলাম। একটা ছিল ডিসপ্রপোর্শনেশন আর একটা কমপ্রপোর্শনেশন। এবার তোমাদের বলতে হবে বাংলায় কোনটা কি। অসমঞ্জস যেটা, অসমঞ্জস যেটা সেটা ডিসপ্রপোর্শনেশন, আর সমঞ্জস যেটা, তাহলে আর গুলিয়ে ফেলবে না কিন্তু। চলো আমরা খুঁজি এদের মধ্যে কোনটা ডিসপ্রপোর্শনেশন কোনটা কমপ্রপোর্শনেশন। আচ্ছা ডিসপ্রপোর্শনেশন যেন কোনটা ছিল? একই মৌল থেকে আলাদা আলাদা দুটো জায়গায় গেছিলাম। প্রথমটা আসি ক্লোরিনের জারণ সংখ্যা, তাড়াতাড়ি, এটা ডিসপ্রপোর্শনেশন। কে বললো? জয়িতা। ওই যে ডিস কি, আরে ডিসপ্রপোর্শনেশন। লিখতে অনেক কষ্ট হয়, যেন ডিস থেকে জেনে দিয়েছিলাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ক্লোরিনের জারণ সংখ্যা উপরে, তাড়াতাড়ি। +5, +5, তাই তো? এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন +7, এখানে ক্লোরিন -1। তার মানে ক্লোরিন +5 থেকে +7 জারণ, +5 থেকে -1 বিজারণ। ক্লোরিনেরই জারণ, ক্লোরিনেরই বিজারণ। হ্যাঁ, এটা ডিসপ্রপোর্শনেশনের মধ্যে পড়বে, অসমঞ্জস। পরেরটা আসি, হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেন -1, এখানে হাইড্রোজেন অক্সিজেন -2, এখানে 0। -1 থেকে -2 বিজারণ, -1 থেকে 0 জারণ। তার মানে এটাও ডিসপ্রপোর্শনেশনে পড়বে। পরেরটা আসি, পটাশিয়াম, এখানে ব্রোমিন আছে +5, ব্রোমিন -1, এখানে ব্রোমিন 0। ভাবো দুটো আলাদা আলাদা জায়গা থেকে এক জায়গায় গেছে, ডিসপ্রপোর্শনেশনে উল্টো, এটা কমে পড়বে। লাস্টেরটা 0 -1 +5 কোথায় যাবে? সোজা না? সোজা। প্রথম থেকে ঘাবড়াচ্ছিল বোধহয় না? ঘাবড়ানোর ব্যাপার নেই, ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে। সরাবো এটা, সরাই। ও সবর উত্তর করাই আছে, অ্যানসার শুদ্ধ দেয়া আছে, ছেড়ে দিলাম।
নেক্সট পড়ো। নিলয় চুপচাপ করে কি সব কথাবার্তা বলে নামটা বলছি, নামটা কি বলছি? তোমাকে কিন্তু পর্যায় থেকে সামনে বসাবো, এইখানে বসাবো, পর্যায় থেকে তুমি এখানেই বসবে। হ্যাঁ ঠিক আছে, আমার কানে এদিক ওদিক কথা আছে, এখানেই বসাবো না। দেখো প্রথমটা জানুন বিজারণ হবে, কেন না? একদম প্রেসিপিটেট করছে। কার প্রেসিপিটেট করলো? এখানে AgCl এর প্রেসিপিটেট করলো, এটা জারণ বিজারণ হবে না। পরেরটা, পরেরটা জারণ বিজারণ হবে কিনা? হবে। কেন হবে বোঝাই, বোঝাই না, বোঝাও বোঝাও। সালফার কততে আছে? -2, সালফার 0, অক্সিজেন 0, অক্সিজেন -2। তার মানে এর জারণ সংখ্যা বেড়েছে, এর অক্সিডেশন, তাই তো? এর জারণ সংখ্যা কমেছে, পেয়ে গেলাম। আমি এখানে চাইছি কোনটি জারক কোনটি বিজারক সেটা চিহ্নিত করো। যেটার নিজের জারণ হয় সে বিজারক, যার নিজের বিজারণ হয় সে জারক। তো তোমরা খুঁজে পাবে এটা। আর জারিত বিজারিত পদার্থগুলির নাম লেখো। ছেড়ে দিলাম। কোশ্চেন নাম্বার 2 তে আসি। এগুলো কিন্তু সব বোর্ডের জন্য, তোমরা পরে বলবে না স্যার বোর্ডের সাজেশন দেন এই দেন, সব আমি একসাথে দিয়ে রাখলাম বোর্ডের জন্য। যৌগগুলির নাম উল্লেখ করে দেখাও যে সালফারের জারণ মাত্রা ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে। তার মানে এমন একটা যৌগ সালফারের বলবে যেখানে সালফার পজিটিভও হতে পারে, সালফার নেগেটিভও হতে পারে, আলাদা আলাদা। সালফার নেগেটিভ হয়, সালফার পজিটিভ হয়। H2S সালফার নেগেটিভ, সালফারের পজিটিভ হাজার হাজার উদাহরণ আছে। সালফার পজিটিভ একটা উদাহরণ দাও। হ্যাঁ এত কঠিন? আরে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফারের তো পজিটিভই চাইছি বাবা, H2SO8, সোজা সোজা উদাহরণ। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো সবগুলোতে সালফার প্লাস আছে, আর H2S সালফার নেগেটিভ। ঠিক আছে, 3 নম্বরে আসি। একই মৌলের জারণ সংখ্যা বিভিন্ন যৌগের কোনটিতে পজিটিভ আবার কোনটিতে নেগেটিভ হতে পারে, একটি উদাহরণ সাহায্যে বুঝিয়ে দাও। এটা কি আমার ডিসকাস করার দরকার আছে? একই মৌলের জারণ সংখ্যা কোন যৌগে পজিটিভ হতে পারে, কোন যৌগে নেগেটিভ হতে পারে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। সালফার দিয়ে বুঝিয়ে দাও। H2S এ সালফার নেগেটিভ আছে, সালফার ডাইঅক্সাইডে সালফার পজিটিভ আছে। ব্যাস। 4 নম্বর প্রশ্ন, পড়ো 4 নম্বর। নিচের বিক্রিয়াগুলি থেকে জারণ বিজারণ বিক্রিয়াগুলি এবং জারক বিজারক পদার্থকে শনাক্ত করো। বলার দরকার পড়বে কিনা পারবো, কনফিডেন্সটাকে ছাড়িয়ে আমি জারণ সংখ্যা পরিবর্তন দেখবো, জারককে বিজারককে ওগুলো বলতে দেবো, কারণ আমি এখনো কঠিন জায়গায় ঢুকিনি। এই পেজ পুরোটাই ছাড়বো, মানে একই প্রশ্ন, একই প্রশ্ন, সেম প্রশ্ন, সেম প্রশ্ন, ছাড়লাম, ছাড়লাম, এটাও ছাড়লাম। আচ্ছা আমি তো ছেড়ে গেলাম, তোমরা ছাড়বে, তোমার বাড়িতে সব ধরে পড়বে, খাতায় লিখবে, পরদিন চেক করবো খাতা। এটাও পারবে সবগুলো। একে আসি। এই পেজটা পুরোটাই বোর্ডের জন্য দেয়া, পুরোটাই বোর্ডের জন্য দেয়া। আমি এখানে 7টা রিঅ্যাকশন লিখেছি, এই 7টা রিঅ্যাকশন তোমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিন্তু একটা আসবেই পরীক্ষায়, বলে রাখলাম একটা ব্যালেন্স আসবেই। তো এই 7টা করব আমরা। জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স করতে বলছি। ব্যালেন্স আমরা দু রকম শিখিয়েছিলাম, একটা জারণ সংখ্যা পদ্ধতি, আরেকটা শিখেছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতি। তাহলে জারণ সংখ্যা বলা, জারণ সংখ্যার পদ্ধতি কি আছে এটা তোমরা পারবে একাই। জারণ সংখ্যা বের করে দেখবে পরিবর্তন কি, পরিবর্তন করে দেখবে। এখানে যেটা ঝামেলা হয়, এটা তো আমি নিজে করিয়ে রেখেছিলাম, এটা আমার করানো ছিল, এটা আমার করানো ছিল, এটাও আমার করানো ছিল, এটা মানে আমি কপার দিয়ে করেছিলাম, এখানে জিঙ্ক আছে। চলো এই 4 নম্বর একটু করতে চাই। চলো স্টার্ট।
4 নাম্বারটা করি আমরা। হ্যাঁ অবশ্যই, ওই জন্যই তো বললাম যে মূলক থাকলে মূলক ধরে করতে হয়। প্রথমে জিঙ্কের দুপাশে জারণ সংখ্যা করি 0 প্লাস 2। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন করি প্লাস 5 প্লাস 4। জিঙ্কের হ্রাস কত একক? জিঙ্কের হ্রাস সরি বৃদ্ধি 2 একক। নাইট্রোজেনের হ্রাস 1 একক। তো এটাকে 2 দিয়ে ওটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই, জিঙ্ককে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কিছু লিখলাম না। নাইট্রিক অ্যাসিডের জায়গায় 2 লিখলাম, নাইট্রিক অ্যাসিডের জায়গায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের জায়গায় 2 লিখলাম। এবারে অ্যাডিশনাল একটা কাজ বারে বারে বলেছিলাম, র্যাডিক্যাল থাকলে ওটা করতেই হবে। বলো র্যাডিক্যাল থাকলে কি করতেই হবে? কটা র্যাডিক্যাল অ্যাডিশনাল আছে? অ্যাডিশনাল কটা র্যাডিক্যাল আছে? দুটো র্যাডিক্যাল অ্যাডিশনাল আছে। আরো নাইট্রিক অ্যাসিড দুটো অ্যাডিশনাল বাইরে থাকা দরকার। দুটো নাইট্রিক অ্যাসিড অ্যাডিশনাল বাইরে থাকা দরকার। দুটো ছিল, আরো দুটো, কত? 4। নাইট্রিক অ্যাসিডের জায়গায় আমরা লিখব 4, নাইট্রিক অ্যাসিডের জায়গায় 4। যে নাইট্রিক অ্যাসিড 4 লিখলাম অটোমেটিক্যালি জল হয়ে যাবে, ব্যাস শেষ। দেখো ব্যালেন্স হয়ে গেছে। সমস্যা আরেকটা জায়গায় আসবে, সেটা 5 নম্বরটা। 5 নম্বরটা কি ঝামেলা আছে, 5 নম্বরটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। তোমরা প্রথমে আমি একটা হিন্টস দেই, বাড়িতে একবার ট্রাই করবে। ক্রোমিয়ামের জারণ সংখ্যা দুপাশে বের করে ফেলো। করো, ক্রোমিয়ামটা বের করো দুপাশে। ডাইক্রোমেটের ক্রোমিয়াম কত আছে? +6 আছে, জানি আমরা এটা। আর ক্রোমিয়ামের ক্রোমিক সালফেটে ক্রোমিয়াম কত আছে? +3। তো ক্রোমিয়ামের পরিবর্তন পেয়ে গেছি না? বলো ক্রোমিয়ামের পরিবর্তন কত? হ্যাঁ এতদিন বাদে লাস্টে প্র্যাকটিসের দিন 3 না, বোঝাতে হবে 3 না 6, কারণ দুটো ক্রোমিয়াম আছে, একটা ক্রোমিয়ামের জন্য পরিবর্তন 3, ফাইন, দুটো ক্রোমিয়ামের জন্য 6, ক্রোমিয়ামের জন্য 6। এবার বিজারণ তো পেয়ে গেলাম, জারণে প্রবলেম আছে। জারণ কার হচ্ছে জানো? এখানে জারণটা বের করা মুশকিল। জারণ হয়েছে দেখাই, এই যে যৌগটা, এই যৌগটার নাম কি গো? ইথানল, ইথার না, অ্যালকোহল। অ্যালকোহলে আমরা এই কার্বন আর এই কার্বন দুজনের জারণ সংখ্যা আজকে বের করিয়েছিলাম একবার, ইচ্ছে করে করিয়েছিলাম। কোনটা কত বেরিয়েছিল মনে আছে? এটা -1 বেরিয়েছিল, এটা -3 বেরিয়েছিল, মনে আছে? এই অ্যালকোহলটা জারিত হয়ে অ্যাসিড হয়েছে। বলে রাখি, এই গ্রুপটা মিথাইল, এই গ্রুপটা মিথাইল, এই দুটো গ্রুপ তো সেম আছে। এখানে কার্বনের জারণ সংখ্যা পরিবর্তন হয়নি, এটাও -3, এটা হিসেবের মধ্যে আসার প্রয়োজন নেই, আনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে এই কার্বনটা কোথায় গেছে। আমি এবার চেক করে দিই। COOH গ্রুপটা দেখতে এরকম, COOH গ্রুপ দেখতে এরকম। এখানে তো কার্বন আছে, এই বন্ড কনসিডার হয় না। বলতো এই কার্বনের জারণ সংখ্যা কত হতে পারে? গেস। বন্ড গুনে গুনেই না বলতে বলেছি আমি। +3। কেন +3? কারণ বাকিরা তো অক্সিজেন, অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ ওর থেকে, অক্সিজেন মাইনাস করে ধরতে হবে। তিনটে বন্ড আছে, কার্বন +3। এবার মজার ব্যাপারটা, এই জায়গায় কার্বন +3, এই জায়গায় কার্বন +3। আমি এই দুটো কার্বনকে কেন নেগলেক্ট করলাম, ধরলাম না? সেম আছে, -3 এটা কঠিন আছে, বাড়িতে 3-4 বার প্র্যাকটিস করবে। কার্বন -1 থেকে +3 তে গেছে, তাহলে কার্বনের পরিবর্তন কত একক? 4 একক। কার্বনের পরিবর্তন 4 একক। ক্রোমিয়ামেরটা 6, কার্বনেরটা 4, সমান করা দরকার। মাল্টিপ্লাই করব কত দিয়ে? উপরেরটাকে 2 দিয়ে, নিচেরটাকে 3 দিয়ে। তাকাও, ক্রোমিয়ামকে করব 2 দিয়ে, কার্বনকে করব 3 দিয়ে। যেখানে ক্রোমিয়াম আছে 2 বসিয়ে চাই, এখানে 2, এখানে 2, আর এখানে 3 আর এখানে 3, এটাও 3, এটাও 3। এতে ব্যালেন্স কিন্তু হবে না পুরোটা। ক্রোমিয়াম আর কার্বন হয়তো শুধু ব্যালেন্স হলো, বাকিরা এখনো বাকি, হাইড্রোজেন বাকি, অক্সিজেন বাকি, র্যাডিক্যাল বাকি। আমরা এবং ইভেন আমার মনে হয় পটাশিয়ামও বাকি, পটাশিয়ামও বাকি। চলো পটাশিয়াম মেলাই। পটাশিয়াম এখানে 2 2 4 আছে না, তাহলে পটাশিয়াম সালফেটের সামনে 2 দেওয়া দরকার। এবারে সালফেট মেলাই,
সালফেট চেক। ডানে সালফেট আছে 3 2 6 8 2 8, 8টা সালফেট ডানে আছে। হ্যাঁ বলো, কোথায় 3 2 5? না 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 3 2s are 3 2s are 6 আর এখানে 2, কত হয় 8টা। 8টা সালফেট ডানে বায়ে বানাতে হবে। 8টা H2SO4 দিলাম। এবারে এবারে বাকি থাকলো জল। জলটা মেলাতে হয়। অক্সিজেন একটু কাউন্ট করে জলটাকে মিলিয়ে দাও, বা হাইড্রোজেন কাউন্ট করে জলটাকে মিলিয়ে দাও। বায়ে ডানে হাইড্রোজেন কাউন্ট করে দেখো জল কত হয়। তাড়াতাড়ি। এই ব্যালেন্সটা একটু কঠিন ব্যালেন্স। সমস্যা হচ্ছে? বাইরে হবে। এত সময় লাগলে কি করে হবে? তোমরা প্রসেসটা বুঝেছো? নটা হবে, ছেড়ে দাও। নেক্সট আসো। এই পেজ থেকে একটু কঠিন প্রশ্ন শুরু। তার মানে এই পেজটা বোর্ডসের জন্যও হবে, এই পেজ থেকে এই পেজ অনওয়ার্ডস বোর্ডসের জন্য হবে, নিচের জন্যও হবে, এই জন্যও হবে। এই পার্টটা ইম্পর্টেন্ট জায়গা। আমি সাজেস্ট করবো সবাইকে এই জায়গাগুলো অবশ্যই করবে। এর আগে পর্যন্ত বোর্ড শেষ, এখান থেকে ভালো করে প্র্যাকটিস করো, কনফিডেন্সই বাড়বে দেখবে আস্তে আস্তে। রিঅ্যাকশনটা ভালো করে অবজার্ভ করো। আমি চাইছি এক্স আর ওয়াই এদের ভ্যালু বের করতে। এবার দেখো, একটা রিঅ্যাকশনে যদি এক্স আর ওয়াই কোথাও লেখা থাকে, এর মানেটা কি? কি করতে বলছি আমি? ব্যালেন্স করতে বলছি। ব্যালেন্স করে কোএফিসিয়েন্ট বের করতে বলছি। এই ব্যালেন্সটা পুরো ব্যালেন্সের প্রয়োজন নেই। আমি চাই না এর সামনে কত এর সামনে কত, এগুলো প্রয়োজনই নেই। আমি শুধু এক্স আর ওয়াইটা দেখতে চাই, অক্সিডেশন নাম্বার বের করে এন ফ্যাক্টর দিয়ে ফটাফট করব। দেখাই কিভাবে করতে হয়। এক দুটো আমি চেক করি, বাকিটা তোমরা বাড়িতে করবে। প্রথমে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ দুপাশে কত আছে তাড়াতাড়ি। ম্যাঙ্গানিজ আছে +7 এ, ম্যাঙ্গানিজ আছে +4 এ। 4 না 2? ঠিক করেছে। নাইট্রোজেন বাই ডানে, নাইট্রোজেন আছে -3, নাইট্রোজেন আছে +5। বুঝলাম এটুকু? এবার ম্যাঙ্গানিজের জন্য এন ফ্যাক্টর বের করি। এন ফ্যাক্টর মানে তো পরিবর্তন। তাহলে পরিবর্তন 7 থেকে 4 এ গেছি, পরিবর্তন 3। ম্যাঙ্গানিজের জন্য পরিবর্তন 3। আর নাইট্রোজেনের জন্য পরিবর্তন -3 থেকে +5 এ গেছি, 8। আমি তোমাদের বলেছিলাম না যে যা হয়েছে পরিবর্তন এন ফ্যাক্টর অপোজিট করে দেব। এর এন ফ্যাক্টরটা এর সামনে, এর এন ফ্যাক্টরটা এর সামনে। তার মানে ম্যাঙ্গানিজকে মাল্টিপ্লাই করব 8 দিয়ে, আর নাইট্রোজেনকে মাল্টিপ্লাই করব 3 দিয়ে। চলো ম্যাঙ্গানিজটা সামনে 8 বসাই। ম্যাঙ্গানিজের সামনে 8 বসাই। বসালাম 8, বসালাম 8। আর আর 3 কার সামনে? নাইট্রোজেনের সামনে। এর সামনে 3 বসাই, এর সামনে 3 বসাই। উত্তর চলে আসলো না? কোনটা অ্যান্সার কারেক্ট? 8 আর 3। প্রশ্নগুলো এত সোজা প্রশ্ন থাকে। আমার তো ধারণা বোর্ডের প্রশ্ন করো বেশি কঠিন, পুরোটা করতে হতো। বোর্ডে যদি বলতো এটা ব্যালেন্স করো, তোমার তো এইটুকু করলে হতো না, বাকিটাও ব্যালেন্স করতে হতো। এখানে এইটুকু করলেই শেষ। সেম প্রবলেম পরেরটা, এটা তোমাদের এখন একা করতে হবে। এখানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড পুরোটাই চাই, তার মানে এটা পুরো ব্যালেন্স চাই। ট্রাই করো এক্স ওয়াই জেড পুরোটা। না না না, এটা ঠিক বুদ্ধিমানের কাজ নেই, এমনিতেই হবে তাড়াতাড়ি। শেষ হবার।
একটা জায়গায় ভুলের সম্ভাবনা আছে। ক্রোমিয়াম +3 আছে না এখানে, ক্রোমিয়াম এখানে +6 না, তোমরা ক্রোমিয়ামের জন্য পরিবর্তন কত ধরেছো? হ্যাঁ 3 ধরলেই ভুল, কারণ ক্রোমিয়ামের সংখ্যা আমরা বলেছিলাম আগে চেক করে নিও, ক্রোমিয়ামের পরিবর্তন অবশ্যই 6 ধরা দরকার। আর অক্সিজেন -2 করে আছে, সরি অক্সিজেনটা এখানকার ধরবো না, অক্সিজেন আমরা জেড এটা ধরবো, অক্সিজেন এটা ধরবো, 0 আছে না, 0 থেকে -2 তে গেছে। বলো তো অক্সিজেনের পরিবর্তন তোমরা কত ধরেছো? 4, ভুল করবে না, অক্সিজেনের পরিবর্তন 4। কেন 4 গো? অক্সিজেনের পরিবর্তন দুটো অক্সিজেন আছে না এখানে, দুটোর জন্য 2 বসিয়ে 4 করেছে পরিবর্তন। এবার মাল্টিপ্লাই, কাকে কত দিয়ে মাল্টিপ্লাই? 6 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করব, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করব। ক্রোমিয়ামের সামনে 2 বসিয়ে যাই, ক্রোমিয়ামের সামনে 2, ক্রোমিয়ামের সামনে 2, 2 তো ছিলই, আরেকটা 2, 4, টোটাল 4। আর অক্সিজেন যেখানে আছে সেখানে 3, তো অক্সিজেন যেখানে আছে এখানে 3 হবে, আর এটা 3 2 6 হবে। বাকি ব্যালেন্স আশা করি হয়ে যাওয়া উচিত। সোডিয়াম এখানে আছে আমাদের 8টা না, 8টা সোডিয়াম, তো এখানে 8টা সোডিয়াম হওয়া উচিত। আমার মনে হয় এক্স ওয়াই জেড বেরিয়ে গেছে না, 2 আর 3 অপশন খোঁজো, 2 আর 3, 2 আর 3 অপশন কারেক্ট অপশন পাওয়া উচিত। পরেরটা জানি, হ্যাঁ নেক্সট করি। দেখো 3 নম্বর ভালো প্রশ্ন, মাধ্যমটার দিকে তাকাও। কোন মাধ্যম? ক্ষারীয় মাধ্যম, 1 মোল কেআই আর KMnO4 এর বিক্রিয়া চেক করি। KMnO4 এর বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে, বলতো KMnO4 ক্ষারীয় মাধ্যমে কোথায় যায়? আমি লিস্ট করেছিলাম, লিস্ট Mn, না 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 না, ক্ষারীয় মাধ্যমে ও +6 এ যায়, পার ম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেটে যায়। KMnO4 এ ম্যাঙ্গানিজ +7 ছিল, ক্ষারীয় মাধ্যমে ও চলে যায় K2MnO4 অর্থাৎ +6 এ যায়। তোমরা দেখবে তিনটে মিডিয়ামে KMnO4 এর রিঅ্যাকশন করেছিলাম, অ্যাসিড মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম, বেসিক মিডিয়াম। ক্ষারীয় মিডিয়ামে এখানে যায়, অ্যাসিড মিডিয়ামে +2 ছিল, নিউট্রাল মিডিয়ামে +4 এ ছিল। ওই যে বলেছি নোটস পড়তে হবে, যা দিয়েছি পড়তে হবে। আর KI, KI মানে কিন্তু I মাইনাস, বুঝলে? I মাইনাস কোথায় যায় ক্ষারীয় মিডিয়ামে, এটাও পড়িয়েছিলাম। হ্যাঁ ভেরি গুড, IOC মাইনাস। তোমরা বুঝতে পারছো ওই এত ইনফরমেশন কেন দিয়ে রেখেছিল? ওই ইনফরমেশন মনে রাখলে প্রশ্ন এক্সামিনার যা ইচ্ছে বানাও, দেখো ওর মধ্যেই থাকে। ওই জন্য আমরা এত কিছু পড়েছিলাম। এটা চলে যাবে IO3 মাইনাস। এবার ব্যালেন্স করা আমার ধারণা সোজা, +7 থেকে +6 এ গেছে, -1 থেকে +5 এ গেছে। দুটো পরিবর্তন দেখো, এন ফ্যাক্টর বেরোবে, একটা ওকে গুণ ওরটা একে গুণ, বাকি কাজ তোমার। ব্যালেন্স হয়ে গেলে তো এর কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করবে পাওয়াই যাবে। আমি করেই দিচ্ছি, চলো। 7 থেকে 6 গেছে, তাহলে KMnO4 এর জন্য ম্যাঙ্গানিজের এন ফ্যাক্টর কত? 1 না, চেঞ্জ তো 1 হয়েছে। আর -1 থেকে +5 এ গেছি, আয়োডিনের পরিবর্তন 6, তার মানে KI এর ক্ষেত্রে পরিবর্তন 6। কি করা উচিত? এটাকে 6 দিয়ে গুণ করা উচিত, এটাকে 1 দিয়ে গুণ করা উচিত। তার মানে ব্যালেন্সে এর সামনে 6 লেখা উচিত, এর সামনে 1 লেখা উচিত। অর্থাৎ রিঅ্যাকশন বলছে এর 6 মোলের সাথে এর 1 মোলের বিক্রিয়া হয়। প্রশ্নে কি চাইছি? যে এর 1 মোলের জন্য ওর কত মোল দরকার। অ্যানসার হয় হলো না কেন? কোথাও একটা গন্ডগোল করলাম, দাঁড়াও। ক্ষারীয় মাধ্যমে 1 মোল কেআই বিজারিত হয়ে KMnO4 এর মোল সংখ্যা। কোথাও কি ভুল করলাম? আবার চেক করি। +7 থেকে +6 এক পরিবর্তন, -1 থেকে +5 6 পরিবর্তন। হ্যাঁ 6:1 তো। হ্যাঁ প্রশ্ন ভুল থাকলে তো মুশকিল, কনফিউজ হয় না। আচ্ছা একটু ভাবি, যদি এটা স্লাইটলি বেসিক মিডিয়াম হতো, আমি একবার একটা অপশন চেক করে নিই, হ্যাঁ +4 হতো,
+7 থেকে +4 হলে পরিবর্তন কত? 3। যদি এটা কোনোভাবে 3 হয় তাহলে এটা 2 হবে, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 1 হবে, তাহলে অপশনটা মিলতে পারে বি। চেক করে অ্যান্সার কি দেয়া আছে, অ্যান্সার বি দেয়া আছে কিনা চেক করি। তার মানে এরা যেটা বলতে চাইছে স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়াম না, এটা উইকলি অ্যালকালাইন মিডিয়াম, তাহলে একমাত্র অপশন বি। তো যাই হোক প্রসিডিওর বুঝে নাও, প্রসিডিওর যা আছে তাই। স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়াম হলে এটা করতাম, উইকলি হলে MnO4 এ O4 কেন লিখেছি, MnO2 তে ছিল। আচ্ছা তোমরা প্রসেস বুঝেছো, অক্সিডেশন নাম্বার চেঞ্জ, এর ফ্যাক্টর বের করো, এটা ওকে গুণ ওটা ওকে গুণ, প্রসেস সেম। 4 নম্বর প্রশ্নটা একটু কঠিন আছে, 4 প্রশ্নটা একটু কঠিন আছে। কঠিন কেন? এর ব্যালেন্স করাটা একটু কমপ্লিকেটেড হবে। কেউ পারবো ব্যালেন্সটা করতে? HCl ন্যাসেন্ট অক্সিজেন দিয়েছে, ক্লোরিন দিয়েছে, এটা একই যে দিয়েছে, -1 থেকে 0 তে গেছে। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন কত? +5। +5 থেকে কোথায় গেছে? +3। কেন? অক্সিজেন -2। এখানে একটা না সমস্যা আছে। আসলে নাইট্রোজেন আর ক্লোরিন দুজনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের থেকে একটু বেশি স্লাইটলি, আর পাউলিং এর ভ্যালু দেখলে কিন্তু সেম। NaCl এর স্ট্রাকচার এরকম, N ডাবল বন্ডেড ও ক্লোরিন, এইভাবে ভাবি। ওহো কোঅর্ডিনেট নাম দিলাম, এটা সিঙ্গেল বন্ড একটা, হ্যাঁ কোঅর্ডিনেট নাম সিঙ্গেল বন্ড। ক্লোরিনের থেকে নাইট্রোজেন স্লাইটলি ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেনের থেকে অক্সিজেন আবার মোর ইলেকট্রোনেগেটিভ। এর অক্সিডেশন নাম্বার বের করো তো কি দাঁড়ায়? +1 মানে এটাকে -2 দাও, এটাকে +2 দাও, এটাকে -1 করো, এটাকে +1 করো, না সরি এটাকে +1 করো, এটাকে -1 করো, তাহলে নাইট্রোজেন কত দাঁড়ায়? +1, নাইট্রোজেন +1। এবার চলো চেক করি, -1 থেকে 0 পরিবর্তন 1 একক, তার মানে HCl এর জন্য ক্লোরিনের পরিবর্তন 1 একক, আর এটার জন্য নাইট্রোজেনের জন্য 4 একক। ব্যালেন্সটা মেলানো মুশকিল আছে। কোন ক্লোরিনটা? ওই ক্লোরিনটা কত আছে? -1 না? ওই ক্লোরিনটা ধরলাম না কেন? -1 না, ওটা তো +1 এ আছে। হ্যাঁ তাহলে ঝামেলা হবে একটু। আচ্ছা পাউলিং এর ভ্যালু যদি ধরি, ওয়েট, আমি যদি এই ক্লোরিনটাকে এই বন্ডটাকে ইগনোর করি, আচ্ছা দাঁড়াও আমাকে একটু টাইম দাও, হ্যাঁ এই বন্ডটাকে যদি ইগনোর করি, -2 +2, নাইট্রোজেন আমি +2 ধরলাম, +2 ধরলে পরিবর্তন কত হয়? 3 না? হ্যাঁ ঠিক আছে, এবার ঝামেলা নেই, নাইট্রোজেনের জন্য পরিবর্তন 3, ব্যাস ব্যালেন্স হয়ে গেছে। মেলাই, নাইট্রোজেনের পরিবর্তন 3, হাইড্রোজেনের ক্লোরিনের পরিবর্তন 1, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই। তোমরা জানো অ্যাকোয়ারিজিয়াতে নাইট্রিক অ্যাসিড আর HCl কততে বিক্রিয়া করে? এটা জানি না আমরা, খুব ফেমাস বিক্রিয়া, অ্যাকোয়ারিজিয়া নাম শুনেছো না? কোনটাকে অ্যাকোয়ারিজিয়া বলে? তোমরা অ্যাকোয়ারিজিয়ার নাম শুনোনি না, আমি বাংলা নামটা বলছি, দাঁড়াও অ্যাকোয়ারিজিয়া বাংলা কি বলে? অ্যাকোয়ারিজিয়া বাংলা কি? আরে ওই যে সোনা, যারা এরকম নোবেল মেটাল, তারা কোথায় দ্রবীভূত হয়? পরনি 3 মোল HCl 1 মোল নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ, হ্যাঁ সোহাগানা, সোহাগানা। অ্যাকোয়ারিজিয়া বাংলাতেই বলতে পারছি না, আমার মনে হয় ওকে অ্যাকোয়ারিজিয়াই বলে। না না ফিউমিক নাইট্রিক অ্যাসিড না, অ্যাকোয়ারিজিয়া। আরে সোনার দোকানে সোনা গলায় কিসে, সেটা জানো না? না তোমরা কোন ক্লাসে পড়োনি সোনা কিসে গলে যায়? একটা অ্যাসিড আছে যে অ্যাসিডে সোনা গলে যায়। আচ্ছা ছেড়ে দাও, যাই ওটা অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়াতে HCl আর নাইট্রিক অ্যাসিড 3:1 এ বিক্রিয়া করে, এই যে 3:1 এ বিক্রিয়া করে। বাকি এটাকে দেখে দেখে তোমার বাকি ব্যালেন্সটা করতে হয়। নাইট্রিক অ্যাসিড মিলে গেছে, এটার সামনে 1 লিখবো আমরা, হ্যাঁ আছে কথা না,
বাকি 3টে ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, অটোমেটিক্যালি এখানে 2 লেখা দরকার। আর হাইড্রোজেন টোটাল কটা আছে? এখানে 3 আর 1 4। 4 হলে কি হওয়া উচিত? এখানে 2 হওয়া উচিত। বাকি অক্সিজেন চেক করো তো। অক্সিজেন 3 2 আর 3 হ্যাঁ মিলে গেছে। এই হচ্ছে ব্যালেন্স পিকচার। তার মানে সাবধানে এই জায়গার বন্ডটাকে আমরা কনসিডার করলাম না। না করার কারণ বুঝলে? পাউলিং এর ভ্যালু অনুযায়ী এর ইলেকট্রোনেগেটিভিটিও 3, এর ইলেকট্রোনেগেটিভিটিও 3, বন্ডটাকে ওই জন্য কনসিডার না করে নাইট্রোজেনকে +2 ধরে হিসাব করো, ব্যালেন্স পিকচার। এরকম ভাবে পরের পেজ প্রচুর প্রশ্ন আছে আরো 31 চলছে 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 চলছে। দেখি কতগুলো আছে। ও না নেই, এইটুকুই এইটুকুই। পেজ হচ্ছে 38টা পেজ। এই লাস্টের 2-1টা প্রশ্ন হয়তো একটু ঝামেলায় করতে পারো, 2-1টা একটু কঠিন আছে, বাকিগুলো এগুলো সবই পারবে, এগুলো সবই পারবে, এগুলো আমাদের সব করানোর মধ্যে আছে। দাঁড়াও